হ্যালো প্রিয় দর্শকরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আশা করি আপনারা অনেকেই রেডমি বা এমআইয়ের ফোন আপনারা ব্যবহার করে থাকেন। তো আমি এটা ব্যবহার করি রেডমি নোট 7 এস। তো এই ফোনটির প্রবলেম হলো যে এই ফোনটা মানে আপনাদের কাছে রেডমির ফোন থাকুক বা যে কোনো কোম্পানির ফোন থাকুক, ফোনগুলো কী হয়, চার্জ হতে অনেকটা সময় নিয়ে নেয়, প্রায় 7-8 ঘন্টা লাগে একটা ফোনকে চার্জ করতে। তো এই সমস্যাটা তো অনেকের সাথেই হয়তো হয়ে থাকে, কিন্তু সলিউশন খুঁজে পান না। অনেক ইউটিউব ভিডিও দেখেন, গুগল সার্চ করেন, তো খুঁজে পান না। এই সেম প্রবলেমটা আমার সাথেও হয়েছে। দুদিন ধরে 7-8 ঘন্টা লাগছে মোবাইলটাকে চার্জ করতে ফুল, কিন্তু বুঝতে পারছিলাম না যে কেন হচ্ছে না। তো আমি অনেক রিসার্চ করার পরে আমি জানতে পারলাম যে ফোনে কিছু প্রবলেম আছে। তো প্রবলেমটা তো আপনারা নিজেও জানেন যে এই প্রবলেম, তার জন্য ভিডিওটা দেখছেন। তো প্রবলেমের সলিউশনটা আজ আপনাদেরকে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন, আপনাদের প্রবলেম সলভ হবে এবং ফোন আগের মতোই ঠিক 1 থেকে 1.5 ঘন্টাও লাগবে না, চার্জ হয়ে যাবে। তো কিভাবে দেখব বা কিভাবে করব, সব ভিডিও আজকে আমি ডিটেলসে এখানে পুরো বুঝিয়ে বলে দেবো। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো দেখবেন, আশা করি সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারবেন এবং আপনার ফোনের পুরো চার্জটাকে তাড়াতাড়ি করে দিতে সক্ষম হবেন। তো চলুন, সবার প্রথমে আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রেডমির সাথে কিন্তু যে অ্যাডাপ্টার সেটা কিন্তু দিয়েছিল, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন, এই চার্জারটা কিন্তু আমাদেরকে দিয়েছিল রেডমির তরফ থেকে। তো এটাই হচ্ছে মেনলি আমাদের অরিজিনাল চার্জার। তো এই চার্জারটা দিয়ে আমরা ফার্স্ট চার্জে দিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এখানে প্লাগ ইন করে দিলাম। প্লাগ ইন করার পরে এই যে যে পোর্টটা আছে আমরা মোবাইলে দিয়ে দিচ্ছি। তো দেখুন, মোবাইলে দিয়ে দেওয়ার পরে কি হচ্ছে, আমি সুইচটাকে অন করে দিই। দেখতে পেয়েছেন চার্জ কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো আওয়াজও পেয়েছেন। দেখুন চার্জ হচ্ছে ফোনটা। আমি একটু পাওয়ারটা অফ করে দেখাই। দেখুন চার্জ হচ্ছে, যদি বুঝতে পারেন ভালো করে, এখানে কিন্তু চার্জ হচ্ছে। ঠিক আছে, এই উপরে কিন্তু কোনায় দেখতে পারবেন আপনারা, চার্জ হচ্ছে অটোমেটিক। তো চার্জ তো হচ্ছে, কিন্তু চার্জটা কত স্পিডে হচ্ছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো চার্জটা এত স্লো হওয়ার কারণ কি, সেটাও আপনাদেরকে এবার পুরো দেখিয়ে আমি পুরো ডিটেলসটা আপনাদেরকে পুরো বুঝিয়ে দেবো। তো দেখুন, আপনারা সবার প্রথমে এক কাজ করুন, আপনাদের যে মোবাইলে প্লে স্টোর আছে, প্লে স্টোরে যান। প্লে স্টোরে গিয়ে অ্যাম্পিয়ার বলে একটা অ্যাপ্লিকেশান আছে, AMPERE, অ্যাম্পিয়ার। দেখুন অ্যাপটি, আমি একটু ব্রাইটনেসটা মোবাইলে কমিয়ে দিই যদি ভালো বুঝতে পারেন। এই অ্যাম্পিয়ার বলে যে অ্যাপটি আছে, অ্যাপ্লিকেশান, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি যার জন্য ইনস্টল করছি না, আমি ওপেন করছি। দেখুন, ওপেন করলে পরে আমাদের মোবাইলটা কত স্পিডে এবং কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে সময়, মানে টোটাল ডিটেলসটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, তো দেখুন ফোনটা কিন্তু চার্জ হচ্ছে 410 mAh। ঠিক আছে, মিনিমাম 260 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম আছে 450 অ্যাম্পিয়ার। স্ট্যাটাস চার্জিং, পুরো স্ট্যাটাসটা আপনারা এখানে লিস্টটা পুরো দেখতে পারবেন। ঠিক আছে, এখানে পুরো লিস্ট আপনারা দেখতে পারবেন হয়তো। দেখুন, এখানে পুরো লিস্ট আপনারা পুরোটা দেখতে পারবেন। ঠিক আছে, ব্যাটারি হেলথ আছে গুড, চার্জ পার্সেন্ট আছে 38%। তো 4000 mAh ব্যাটারি, লাইলন পলিগ্যাপ। তো হিট টেম্পার আছে 36 ডিগ্রি এখন, মানে টেম্পারেচার আছে। ভোল্টেজ পাচ্ছে 3.85 ভোল্ট। ম্যানুফ্যাকচার আছে শমি। রেডমি নোট 7 এস, অ্যান্ড্রয়েড ভার্সন আছে 10। তো এইগুলো স্ট্যাটাস আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এখানে যে চার্জিং হচ্ছে, এই চার্জিংটা কিন্তু খুব স্লো চার্জিং হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের মোবাইলটা ম্যাক্সিমাম যে চার্জিং যেটা হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। এবার আপনারা যদি এখানে ভাবেন যে এখানে হয়তো ম্যাক্সিমাম 450 mAh লেখা আছে, মিনিমাম 260 আছে, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা এখান থেকে আরও বেশি ইম্প্রুভ হবে। কীভাবে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই। তো এবার দেখিয়ে দিই কী করবেন। তো সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইলের যে চার্জিংটা আছে চার্জিংটাকে অফ করে দিন। দেখুন চার্জিং অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন পুরো স্ট্যাটাস কিন্তু ডিসেবল হয়ে কালারও চেঞ্জ হয়ে গেল মোবাইলের স্ক্রিনের। ঠিক আছে, তো আমরা সবার প্রথমে এটাকে খুলে দেবো। বাপরে, এটা গরম হয়ে গেছে এখানে অনেক প্রচুর। তো সবার ফার্স্ট আমরা এটাকে খুলে দিয়ে ফোনটাকে একটু সাইড করে দিই। তো আপনাদের মেন যে সমস্যা হচ্ছে কিসে, অ্যাডাপ্টারে,
চার্জিং কেবিলে নাকি ফোনে, কি করে বুঝবেন? এটা কিন্তু বোঝার উপায় আছে। এখানে কিন্তু কোনো দোকানে বা কোনো জায়গায় যাওয়ার কিন্তু আপনাদের দরকার বা প্রয়োজন হবে না। আপনারা সবার প্রথমে আপনাদের যে কেবলটা আছে কেবলটাকে চেঞ্জ করুন। এই কেবলটা আমার কাছে 100% এই কেবলটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? এই কেবলটা খারাপ হয়ে গেছে। এই কেবলটা যদি খারাপ না হয় চার্জিংয়ে প্রবলেম হওয়ার কথা ছিল না, আশা করি। মেবি দেখাচ্ছি আপনাদেরকে। আমার কাছে এরকম একটা সেম টাইপ সি কিন্তু কেবল রয়েছে। তো আমি এই টাইপ সি কেবলটাকে কানেক্ট করব। তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল চার্জার। এই অরিজিনাল চার্জার ইন করলাম, করে আমরা এখানে পোর্ট করে দেবো। ওকে, করে দেওয়ার পরে এখানে যে আমরা যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছিলাম মোবাইলের, আমরা এই পিনটাকে এবার কানেক্ট দিলাম, দিয়ে সুইচটা অন করব। এবার শুধু আপনারা মোবাইলের ডিসপ্লের দিকে একটু তাকিয়ে থাকবেন। দেখুন চার্জিং শুরু হয়েছে, পাওয়ার ডিসকানেক্ট হলো, একটু বোর্ডের সমস্যা হচ্ছে। তো দেখতে পারবেন এবার পুরো ডিটেলসটা। একটু লোডিংয়ে টাইম নিচ্ছে, ব্যাটারি স্ট্যাটাসটা চেক করছে। এবার দেখুন, আমার আর কিছু বলার নেই, এবার আপনারা নিজেরাই দেখুন। কোথায় ছিল 300 200, এবার দেখুন 1730 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। দেখুন, আপনারা নিজেরাই দেখুন। 1700, 1690, 1710, 1730, 1740, এইভাবে কিন্তু চার্জ 1770 পর্যন্ত চার্জ হচ্ছে। এখানে স্ট্যাটাস দেখুন এবার। চার্জিং এসি চার্জার 38% চার্জ আছে, হেলথ গুড আছে, ব্যাটারি 4000 mAh, 38°C। এবার দেখুন আগে পাচ্ছিল 3 বেশ কত ভোল্ট আমি ভুলে গেছি। তো এবার দেখুন ভোল্টেজ পাচ্ছে কত, 4.72। এটা কিন্তু 5 ভোল্টের চার্জার, সেখানে 4.72 ভোল্ট কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছে। ব্যাটারি এইটুকু ওয়্যারের জন্য এইটুকু লস হবেই, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন। এবার দেখুন ব্যাটারি 38 ছিল, 39 হয়ে গেল এক্ষুনি। এবার আপনারা যদি আগের ইয়েতে রাখতেন 38 থাকতো, তো 1 ঘন্টা হয়তো 38ই থেকে যেত, হয়তো চার্জই হতো না ঠিকঠাক। তো দেখুন মেন সমস্যা বা মেন ফান্ডাটা কোথায়। একটা কেবলের জন্য কিন্তু আপনার পুরো সমস্যাটা সমাধান হয়ে যাবে। দেখুন, আপনারা বাজার থেকে একটু ভালো কোয়ালিটির বা বেশি টাকা বা বেশি পয়সা দিয়ে একটু ভালো একটা কেবল কিনে নেবেন। এবং কেবলটা কেনার আগে আপনারা একটা কাজ করবেন, আপনাদের কোনো বন্ধুর যদি টাইপ সি কেবল থেকে থাকে, আপনারা অবশ্যই কিন্তু তার কাছ থেকে কেবলটা নিয়ে কানেক্ট করে চেষ্টা করে দেখবেন যে ভালো করে চার্জ হচ্ছে নাকি। যদি হয় তবেই কিন্তু কিনবেন, না হলে কিন্তু পয়সাটা আপনার নষ্ট হতে পারে, অ্যাডাপ্টারে প্রবলেম। তো সবার ফার্স্ট আপনারা এই ওয়্যারটাকে, মানে এই যে কেবলটা আছে কেবলটাকে কিন্তু চেঞ্জ করে সবার আগে একবার কিন্তু দেখে নেবেন, ঠিক আছে? দেখে নিলে কি হবে, তাহলে কিন্তু আপনার যে পয়সাটা হয়তো বেঁচে যেতে পারে, ঠিক আছে? তো যদি এইটা চেঞ্জ করার হয়, তো আপনারা বাজার থেকে যখন কিনবেন, বাজার থেকে ভালো টাকা দিয়ে, যদি আপনার অ্যাডাপ্টারে প্রবলেম হয় তখন ভালো টাকা দিয়ে কিন্তু আপনারা একটা ভালো কোয়ালিটির কিন্তু চার্জার কিন্তু কিনবেন, যাতে 5 ভোল্ট ম্যাক্সিমাম জন্য আপনার 2 অ্যাম্পিয়ার হয় চার্জারটা, ঠিক আছে? আর ফাস্ট চার্জার দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করবেন না, হতেও পারে আপনার মোবাইলটা ফাস্ট চার্জিং সাপোর্টেড নয়, তো মোবাইলটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। আজ হয়তো কেবলটা খারাপ হয়েছে, অল্প পয়সায় হয়ে যাবে, কাল কিন্তু আপনার অ্যাডাপ্টার যদি খারাপ হয় বা মোবাইলের ব্যাটারি খারাপ হলে তো বুদ্ধি পুরো শেষ। তো আশা করি বন্ধুরা আপনারা পুরো বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আমি দেবাঞ্জন হাজরা, আমার চ্যানেলের নাম হলো হাজরা বাংলা টিপস ইউটিউব চ্যানেল। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একটা সদস্য থেকে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।